আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দূরের এবং কাছের, এবং যারা শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা এবং তার কাছে আপনাদের জন্য এবং আমাদের সবার জন্য প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে যেন জান্নাতের সে উচ্চ মর্যাদা দান করেন। আজকের 40 হাদিসের আসরের 22তম হাদিস, এর শিরোনাম হলো যারা ফরজ, আল্লাহর কর্তৃক নির্ধারিত ফরজ যারা আদায় করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আবু আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এক ব্যক্তি প্রশ্ন করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে গিয়ে বললেন, আরাআইতা ইলা সাল্লাইতুল মাকতুবা, আমি যদি ফরজ সালাত আদায় করি, রমজান মাসের সিয়াম পালন করি এবং হালালকে হালাল মেনে চলি, হারামকে হারাম মেনে চলি, এর উপরও যদি আর কিছু আমি না করি, আদখুলুল জান্নাতা, আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, জি, তুমি জান্নাত প্রবেশ করতে পারবে। হাদিসটি মুসলিমে এসেছে। অনুবাদটা আমরা জানলাম। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমি যদি শুধু ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যা করেছেন, ফরজ সালাত আদায় করলাম, ফরজ সিয়াম পালন করলাম, তাহলে কি আমি কি জান্নাত পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জি, তুমি জান্নাত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বারা আমাদেরকে ফরজ সালাত এবং ফরজ সিয়াম পালন করলেই জান্নাতে যাবে। কেউ যদি নফল, সুন্নত এগুলো যদি পালন করে তাহলে মর্যাদা বৃদ্ধি হবে। তো এখন আপনি যদি, অনেকে আমরা মনে করি শুধু ফরজটি আদায় করব, করতে পারেন, শুধু ফরজ আদায় করেন, আপনার উপর যে অর্পিত দায়িত্ব সেটি পালন করলেন, কিন্তু মর্যাদা বৃদ্ধির জন্য অথবা ত্রুটি যে আছে, ত্রুটি যে করি আমরা সালাতে, ধ্যান, সালাতের সব কিছু সঠিকভাবে আদায় করা, সেগুলি ত্রুটিকে কি করবেন? সুন্নত এবং নফল দ্বারা পূরণ করে দেবে। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, ফরজ দেখো। ফরজ দেখার পর পরবর্তীতে আল্লাহ তাআলা, ফেরেশতারা বলবেন যে তার ভিতরে ত্রুটি রয়েছে, ফরজে ঘাটতি আছে, যেভাবে মনোযোগ দিয়ে পড়ার, আদায় করা, এগুলি করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার সুন্নতকে, আল্লাহ তাআলা বলবেন তার সুন্নত দেখো, সুন্নত দিয়ে ঘাটতি পূরণ করে দাও। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে প্রশ্ন করেছিলেন সালাতের ব্যাপারে, সিয়ামের ব্যাপারে, শুধু ফরজটাই তিনি আদায় করবেন, তার জন্য জান্নাত কিনা, তো তাদের সাহাবাদের যে আমল ছিল, একনিষ্ঠতা ছিল, তারা যে ধ্যানে সালাতটা আদায় করতেন, সেটিকে আমরা পারি। বিশেষ করে বর্তমান যুগে, টেকনোলজির যুগে তা আরও বেশি আমাদের সমস্যা। এই জন্য কেউ যদি শুধু ফরজ সালাত আদায় করে, ফরজ সিয়াম আদায় করে, তিনি কিন্তু গুনাহ করছেন না, যে নফল ছেড়ে দিয়ে গুনাহ করছেন না। এটা যদি তিনি করেন তাহলে মর্যাদা বৃদ্ধি হবে এবং ফরজের জন্য ঘাটতি থাকে, সেই ঘাটতিটি আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা পূরণ করে দেবেন। কিন্তু সাহাবার বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাকে দেখেছেন, তিনি যা বুঝতে পেরেছেন যে তার মানে ফরজ সালাত আদায়ের ব্যাপারে, ফরজ সিয়াম আদায়ের ব্যাপারে তার কোনো ত্রুটি নেই, এখানে আমরা কয়েকটি বিষয় আমরা বুঝতে পারলাম। সাহাবার ব্যাপারে তিনি যেভাবে আমলটা করেছেন, কি আমল করেন, সালাত আদায় করেছেন, সেই সালাত আমরা আদায় করতে পারি না। আমাদের ধ্যান, আমাদের মন মানসিকতা, আমাদের একনিষ্ঠতা এবং
সালাতে যে আমাদের মনোযোগী, এগুলি তাদের চেয়ে আমাদের কম। তাদের ছিল, তাদের ফরজে যা আদায় করেছেন তাদের যথেষ্ট ছিল। এরপরেও যদি আর একটা যেটা জানি, কেউ যদি শুধু ফরজ সালাত আদায় করে, তাকেও আমরা কি করতে পারবো না, এরকম বলতে পারবো না যে ভাই তুমি সুন্নত পড়ো না কেন। আবার অনেকে আছে যে অনেকে এসে সুন্নত পড়েই না। তবে কেউ যদি, এর দ্বারা বুঝলাম যে নফলের যে গুরুত্ব সেটা ফরজের মতো না, এটাও জানতে হবে। আমাদের দেশে সালাত আদায় করার ব্যাপারে আমাদের সমাজ ফরজ মানে নফল সুন্নতকে আমরা ফরজের মতোই গুরুত্ব দিই। তাই দেখবেন অনেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উঠেই আবার 2 রাকাত সালাত শুরু করে দিলেন, নফল বা সুন্নত। অনেকে সংখ্যা শেষ করতে হবে, গুণগত মান আগে। আপনি কি সালাতের গুণগত মান আগে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে যে আমাদেরকে যে আমলগুলি দিয়েছেন, সেই আমলগুলি করার ব্যাপারে আমরা কতটুকু মনোযোগী দেখেন। এক ব্যক্তি সালাত শেষ করলো, সালাত করার পরে সে সুন্নত সুন্দর করে আদায় করে সে বাড়িতে চলে গেল। আর আপনি ফরজ সালাত আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করলেন, ইখলাস পাঠ করলেন। দুজনের পার্থক্যটা কোথায়? এবং আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 পাঠ করলেন, একবার পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত। আরও যে যা দোয়াগুলি রয়েছে সেগুলি আপনি পাঠ করলেন। আর একজন সুন্নত পড়ে চলে গেল, আপনি সুন্নত না পড়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করেছেন। মৃত্যু হলে সে জান্নাতে চলে যাবে, তার জান্নাতে যাওয়ার বাধা শুধু মৃত্যু। আর যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির, অথবা কারো যদি এটা মুখস্থ না থাকে 33 যে কোনো 34 বার পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার অতীত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও সাগরের ফেনা সমতুল্য তার যদি গুনাহ হয়। তাহলে আপনি এই উপকারগুলি নিয়ে ফিরলেন। ওনারও উপকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দিনে 12 রাকাত নফল নামাজ আদায় করে, সুন্নত ফরজ বাদে সব সুন্নত নামাজ আদায় করে, সুন্নত রাওয়াতল যেটা বলি, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি বানাবেন। ফজিলত এটাও আছে। কিন্তু আপনি সুন্নত না আদায় করলে যে আপনি গুনাহগার হবেন এমন না। আর আপনি ফরজ সালাত আদায়ের পরে যেগুলো আমরা পড়লাম, যে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা, আল্লাহুম্মা আনতাস সালাম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু, আস্তাগফিরুল্লাহ, এগুলি না পড়েন তা গুনাহগার হবেন না। ইনকার না করেন, আপনি পড়লেন না। ইনকার করলে তো গুনাহগার হইতেই হবে, অস্বীকার করলে তো গুনাহগার হইতেই হবে। সেটা যদি বোঝা মনে করেন, গুনাহগার হবেন। কিন্তু আপনি এমনি পড়েননি, কেউ গুনাহগার হবেন না। কিন্তু ফজিলতটা কিন্তু এটাও কম না, দুটোই ফজিলত রয়েছে। কিন্তু কেউ যদি না আদায় করে তাহলে গুনাহগার হবেন না। তো এই জন্য কেউ যদি সুন্নত নামাজ না আদায় করে, আমাদের সমাজে আবার আছে, কেউ যদি সুন্নত নামাজ না বাড়ি চলে যায়, টেরা চোখে দেখি লোকটা ফরজ করে দৌড় দিল। এমনও হতে পারে আপনি মসজিদে বসে সুন্নত পড়লেন, আরো কিছু পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। এমনও হতে পারে উনি এই নামাজটাই, এই সুন্নতটাই বাড়িতে আদায় করার কারণে আপনার চেয়ে বেশি ফজিলত পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের বাড়িতে তোমরা সালাত আদায় করবে, আর সুন্নত সালাত বাড়িতে আদায় করলে মসজিদের চেয়ে অনেক সওয়াব বেশি পাওয়া যায়। তার একটা প্রমাণ আপনাকে বলি, এর দ্বারা আরেকটা বিষয় বুঝতে পারবো আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমআর সালাতের পর 2 রাকাত সালাত আদায় করতেন, যদি বাড়িতে আদায় করতেন। কয় রাকাত? 2 রাকাত।
যদি মসজিদে আদায় করতেন তিনি 4 রাকাত সালাত আদায় করতেন জুম্মার পর। তাহলে মসজিদের থেকে বাড়িতে সালাত আদায় করা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলত বেশি। কারণ অনেকগুলি রয়েছে। শয়তান বিতরিত হবে, সেখানে আল্লাহর রহমত নাজিল হবে, এখানে একনিষ্ঠতা বেশি আসবে, একাগ্রতা বেশি আসবে। এরপরে বাচ্চারা শিখবে সালাত, আপনার পরিবার সালাত শিখবে, সেখানে আরও অনেক ফজিলত আছে। তো এই জন্য আমরা এরকম মনে করো না ফরজ নামাজ পড়ে সালাম ফিরে চলে গেছেন, বলছে যে লোকটাতে কি দেখতে তো ভালোই মনে হয়, কিন্তু নফল কিছু ধার না, কারণ ফরজটা করে শেষ। যদি সালাত নাও পড়ে তবে আপনি বলতে পারবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত যদি ফরজ আপনি শুধু আদায় করেন আপনার জন্য জান্নাত, আপনার জন্য জান্নাত। আপনি তাকে আপনার কটু দৃষ্টিতে তাকাবেন, কটু কথা বলবেন, তার ভিতরে কুধারণা করবেন, করার কিছু নেই, করার কিছু নেই। তেমনিভাবে সিয়ামের ব্যাপারও অনেকে আছে যে মুহররমের রোজাটা এত ফজিলত রাখো না, না রাখলে তো গুনাহ হবে না। আরাফাতের রোজাটাও তুমি রাখো না, 2 বছরের গুনাহ মাফ, না রাখলে গুনাহ হবে না। ফজিলত আছে, ফজিলত আমরা অস্বীকার করছি না, ফজিলত অস্বীকার করছি না। এরপরে শাওয়াল রোজাগুলি তুমি রাখো না, ফজিলত আছে, কিন্তু অস্বীকার করছি না। তো এই হাদিস দ্বারা আমাদের সমাজের অনেক মানুষকে একটা শিক্ষা দেওয়া হয়েছে, যাতে করে ফরজ এবং সুন্নতকে আমরা যেন এক পাল্লাতে না মাপি, এক মানদণ্ডে যেন না রাখি, এক দণ্ডে যেন না রাখি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে ফরজ আদায় করার দরকার, ফরজ বলতে শুধু সালাত এবং সিয়াম না, ফরজ বলতে সালাত এবং সিয়াম না, দান করা, যাকাত যেটা, এরপরেও ফরজ আপনার চলাফেরার ভিতরে অনেক ফরজ রয়েছে, মানুষের লেনদেনের ক্ষেত্রে ফরজ রয়েছে, আপনার মানুষের কথা বলার সাথেও ফরজ রয়েছে, সেগুলি আমরা সবগুলি মেনে চলব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, যেভাবে আমল করলে, যেভাবে ফরজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত অবধারিত করবেন। এবং আমরা যারা সুন্নতের প্রতি আমরা গুরুত্ব দিই, আমরা সুন্নতকেও যেন ফরজের সাথে যেন তুলনা না করি, ফরজের সাথে যেন মিলিয়ে না দিই যে আপনাকে 12 রাকাত জোহরের সালাত আদায় করতেই হবে, এই করাইতে গিয়ে মানুষ সালাতে আদায় করে না। আপনি সহজ করুন, প্রথমে আপনি ফরজ আদায় করুন। আপনি যখন সালাত শিক্ষা দিবেন আপনি ফরজ আদায় করুন, ফরজ আদায় করুন। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, জুম্মার 2 রাকাত, জোহর নেই। যদি আপনি জুম্মা পান তাহলে জোহর নেই, জুম্মা না পেলে আপনার জন্য জোহর। তো যাই হোক, আমরা যেন মানুষকে যেন সহজভাবে শিক্ষা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সহজভাবে শিক্ষা দিয়েছেন যে তুমি যদি ফরজও আদায় করো তোমার জন্য জান্নাত। এখন আপনি যখন এশারের সালাত যখন শিক্ষা দিবেন, আপনি বলবেন যে আপনাকে 13 রাকাত, 15 রাকাত, 17 রাকাত পড়তেই হবে। তখন যখন সে দেখবে 17, তখন সে আদায় করবে না। আপনি তাকে শিক্ষা দিন ফরজের 4 রাকাত তুমি আদায় করো, তবে উত্তম হবে তোমার জন্য 1 রাকাত বা 3 রাকাত বেতনটা আদায় করে নিও। আর ফজরের সময় তোমার উত্তম হবে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে নিও। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনীর চেয়ে তুমি ধনী হবে। পৃথিবীর যদি ফজরের 2 রাকাত সালাত যদি সুন্নত আদায় করো, তাহলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনীর থেকেও তুমি ধনী। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের 2 রাকাত সালাত পৃথিবীতে যা আছে সব কিছু থেকেও উত্তম। তাহলে পৃথিবীতে কেউ যদি পৃথিবীর অর্ধেক মালিক হয়ে যায়, তার চেয়ে আমি উত্তম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।